আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি বানিয়েছিলাম চিকেন মোমো। তো আমার রেসিপিটা দেখতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো এখানে আমি নিয়েছিলাম মুরগির মাংসের বুকের যে সলিড পিস, এগুলো ব্লেন্ড করে। আর এখানে আছে পেঁয়াজ, রসুন আর আদা পেস্ট। আর এখানে হচ্ছে শুকনো মরিচের পেস্ট। তো সবগুলো উপকরণ আমি রেডি করে নিয়েছি। তো এবার আমি মাংসটা রান্না করার জন্য চলে যাব। তো এই যে আমি প্রথমে এখানে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছিলাম, তারপর এখানে দিয়ে দিলাম তেল। এরপর আমি পেস্টটা, আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে সামান্য একটু আমি লবণ অ্যাড করে নেব। তারপরে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আস্তে আস্তে সবগুলো উপকরণ আমি দিয়ে দেবো। এখানে আমি ভুলবশত হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম, আপনারা এটা দিতেও পারবেন, আবার চাইলে নাও দিতে পারেন। তারপর আমি মরিচের যে পেস্টটা রেখেছিলাম ওটা অ্যাড করে নিয়েছি। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আগেই বলে দিচ্ছি, আপনারা এখানে তেলটা কম ইউজ করবেন, কেননা মোমোর ভিতরে যে পুরটা থাকে এটা একটু কম তেলেই করতে হয়, একটু শুকনা শুকনা হবে। এই যে তারপর আমি মাংসটা অ্যাড করে নিয়েছি। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা আমি একদম ঝুরঝুরা করে ভেজে নিব। আমার এটা প্রায় বানানো শেষ। এই যে আমি এখন নামিয়ে নিয়েছি। দেখেন দেখতে এরকমটা হয়েছে। আমার হলুদ দেওয়ার কারণে কালারটা একটু হলুদ হলুদ হয়েছে। সাধারণত মোমোর পুরটা ভিতরে হলুদ ছাড়াই হয়। এই যে এবার আমি আস্তে আস্তে সবগুলো শেপ দিয়ে নিব। আপনারা শেপগুলো ভালো করে দেখতে হলে আমার ভিডিওটা পুরোটা দেখবেন। এই যে এক এক করে আমার সবগুলো মোমো বানানো শেষ। এই যে দেখেন ডিজাইনগুলো দেখতে অসম্ভব সুন্দর হয়েছিল। মোর আরও অনেক রকম ডিজাইন হয়, আমি সেগুলো আপনাদেরকে অন্য কোনো ভিডিও থেকে দেখিয়ে দেব। এই যে এখন আমি এই মোমোগুলো বানানোর জন্য এখানে রাইস কুকারে পানি গরম বসিয়ে দিয়েছিলাম। এই যে এখানে, তারপরে এখানে আমি স্টিম যে সিদ্ধ করার যে পাত্রটা ওটা ওখানে বসিয়ে দিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম যাতে পানিটা গরম হয়ে আসে। এই যে আমার পানিটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মোমোগুলো দিয়ে দেব। এখানে বেশি পরিমাণ মোমো দেয়া যাবে না, কারণ মোমোগুলো যখন সিদ্ধ হয় তখন আস্তে আস্তে একটু ফুলে ওঠে, আর ফুলে উঠলে একটার গায়ের সঙ্গে আর একটা লেগে যাবে যদি আপনারা ঘন করে দেন। তাই আমি ফাঁকা ফাঁকা করে দিয়েছিলাম। এই যে দেখেন আমার মোমোগুলো হয়ে গেছে। এবার আমি এগুলো উঠিয়ে পরিবেশন করে নেব। এই যে আমি পরিবেশন করে নিয়েছি। এখানে মাঝখানে যে সসটা দেখতে পাচ্ছেন, এটা আমার স্পেশাল একটা সস। এই সসটা একদম আনকমন। আপনারা যদি রেসিপিটা দেখতে চান তাহলে আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে আমি এই সসের রেসিপিটাও করে দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার মোমোর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।